অন্ধকার হয়ে রইল আরজিকর মেডিকেল হাসপাতাল। ডিওয়াইএফআই ও বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় আরজিকরের পড়ুয়াদের। পড়ুয়ারা দাবি করে কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম, রাজনৈতিক পতাকা বা ফেস্টুন ছাড়াও যদি এই আন্দোলনের সহমর্মিতা দেখাতে চায় তবে কলেজ ক্যাম্পাসে নয় বা হাসপাতাল ক্যাম্পাসে নয়, হাসপাতাল ক্যাম্পাসের বাইরে থেকেই তাদের সেই আন্দোলন বা প্রতিবাদ জানাতে হবে। রাজনৈতিক রং দয়া করে লাগাবে, রাজনৈতিক ব্যানার ছাড়া এই মিছিলে আমাদের সঙ্গে জানাতে আসতে পারে। তাই লোকাল প্রশাসন যারা আছে তাদের কাছে অনুরোধ, ব্যানার ছাড়া এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত ছাড়া সে যে কোনো রাজনৈতিক ব্যক্তি বিশ্বাসী হতে পারে, কিন্তু সে যদি এই মুভমেন্টে আমাদের দাবির সাথে সহমত হয় তাহলে কিন্তু সে এই মিছিলে অংশগ্রহণ করতে পারে। এদিকে ডিওয়াইএফআই কর্মীদের হাসপাতালে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আরো পুলিশ বাহিনী আরজিকরে পৌঁছন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। 4 জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। খুব রিস্ট্রেন্ট ভাবে ওদেরকে বলেছে কি এখান থেকে আপনারা পিসফুল প্রোটেস্ট করুন, কিন্তু তারপরে ওখানে চলে যাবেন। আর স্টুডেন্টরা আপনাদেরকে চাইছে না, এটার মধ্যে রাজনীতি বা কোনো জিনিস চাইছে না। তারপরে ওরা পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে, পুলিশের উপরে ধস্তাধস্তি করে পুলিশকে হেনস্থা করেছে, আর চপ্পল ছিঁড়েছে, চটি ছুঁড়েছে পুলিশের উপরে, আর কিছু লোক আমাদের ইনজার্ড হয়েছে। তারপরে ওরা ডিসপার্স হয়েছে। আমরা ওকে তাও পুলিশ খুব রিস্ট্রেন্ট ভাবে এটাকে হ্যান্ডেল করেছে। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হলেও বিক্ষোভ কমছে না। শনিবার সকাল থেকে অনেক চিকিৎসক কাজে যোগ দেননি, খোলা আছে কেবল জরুরি বিভাগ। এই কারণে অনেক রোগীকে দূর থেকে এসেও ফিরে যেতে হচ্ছে বলেই অভিযোগ। যতক্ষণ না কালপ্রিটকে ধরা হচ্ছে আর ওকে অ্যারেস্ট করা হচ্ছে আর ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, এটা আমাদের দাবি। আমাদের সিকিউরিটি দিতে হবে প্রথম কথা, আমরা তাছাড়া কাজ করব না এখানে। অবশ্যই এই ঘটনা হওয়ার পর সবাই মানে প্রচন্ডই আতঙ্কিত। আমরা কিভাবে আমাদের সিকিউরিটি ছাড়া আমরা এতজন কি করে কাজ করব? যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে সিকিউরিটি নেই সেটা মেন, প্লাস যেখানে হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যেটার জন্যে তাকে ট্র্যাক করা যাচ্ছে না। আমাদের কোনো সিকিউরিটি নেই, এটা মেন সমস্যা। আমাদের কোনো টয়লেট নেই, কিচ্ছু নেই। আমরা এখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি উইদাউট এনি ফ্যাসিলিটিস, যেটা আমাদেরকে ন্যূনতম ফ্যাসিলিটিসও দেওয়া হচ্ছে না। তার মধ্যে একজনকে ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার আমাদের একজন জুনিয়র, তো তার সাসপেক্টকে ধরে বা তার যে অপরাধী তাকে তাড়াতাড়ি ধরে কঠিনতম শাস্তি তার যাতে দেওয়া হয়, সেটাই আমরা আপাতত চাই। দেখুন, এমন ঘটনা যেহেতু ঘটেছে তাই এমন ঘটনা যাতে পরবর্তী ক্ষেত্রে আর কখনো না ঘটে তার জন্য আশা করি সকলে আমাদের সাহায্য করবে এবং আমাদের একটাই দাবি যে দোষী তাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরা হোক। আমরা চাই যে যেহেতু অন ডিউটি অবস্থায় একজন ডক্টর পিজিটির যদি মার্ডার হতে পারে তাহলে আমরা তো এখানে নার্স, আমাদেরও তার নিরাপত্তা কোথায়? আমরা তো নাইটে ডিউটি করছি এবং ডিউটি করব। আমরা চালাবো যতক্ষণ না কালপ্রিটকে ধরা হচ্ছে, সেই একজন না যতজন ছিল সবাইকে, আর সবাইকে একটা পানিশমেন্ট দ্যাট ইজ নট নর্মাল পানিশমেন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি দেওয়া হবে সবাই। ময়নাতদন্তের কমিটি নিয়েই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সূত্রের খবর, এনআরএস এর মলি বন্দ্যোপাধ্যায় নামে এক চিকিৎসককে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে চিকিৎসক হিসেবে মলি অনেকটাই জুনিয়র। প্রশ্ন উঠছে সিনিয়রদের টপকে কিভাবে মলিকে দায়িত্ব দেওয়া হলো। কমিটিতে এমন 2 জন রয়েছেন যাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের অভিযোগ রয়েছে। টালা থানায় অভিযোগ রয়েছে 2 জনের বিরুদ্ধে। এছাড়াও 11 জনের যে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে 2 জন ইন্টার্ন রেজিস্টার্ড নন, যারা তারা তদন্ত কি করবেন কিভাবে? না, পর্যাপ্ত পরিমাণে নেই, আর থাকলেও সেটা ওয়ার্কিং কিনা আমরা বলতে পারবো না। আর সেগুলো মেইনটেনেন্স ঠিকগুলো ওয়ার্কিং হয় না। সিসিটিভি বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্কিং হয় না। যখনই কোনো এরকম কোনো হয় কিছু ঘটনা ঘটে তখনই বলে দেয় সিসিটিভি অকেজো, সকলে সিসিটিভি অকেজো। আমরা দেখি সিসিটিভি লাগানো, পরে যখন সিসিটিভি ফুটেজ চেক করা তখন বলা হয় অকেজো। আরজিকর কাণ্ডে কালো ব্যাজ ও কালো জামা পরে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকেরা। আরজিকরে বিক্ষোভে যোগ দেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়া ও রেসিডেন্ট চিকিৎসকেরা। তাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রেসপন্সে মানে একজন ভাই হয়ে বা একজন আমার কলিগ, তার রেসপন্সটা কি হওয়ার কথা, তার সেই যে জঘন্য একটা অন্যায় হয়েছে, এই একটা জঘন্য ঘৃণাতম, মানে ইচ্ছে খারাপ কিছু হয়তো হতে পারে না, যেটা হয়েছে তার একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা, ক্যাপিটাল পানিশমেন্ট চাই।
আরজি করে ডাক্তারি পড়ুয়া খুন, চেস্ট মেডিসিন বিভাগে 2য় বর্ষের ছাত্রী ছিলেন। দোষীদের কড়া শাস্তির দাবি জানালো পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন। সমস্ত চিকিৎসক থেকে শুরু করে সকলের নিরাপত্তার দাবি জানিয়েছে পিএসএ। আরজিকর থেকে বিধান নস্কর ও সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।